মর্নিং ট্রেন। এখন 7টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। আর দেখলেন তো ট্রেন খুবই স্পিড যাচ্ছে, আর আমরা 11টার দিকে পৌঁছে যাব। তো দেখবেন আজকের ব্লগটা মানে ট্রেনে বসে দেখিয়ে দিই। এখন থেকে আমি স্টার্ট করলাম। हम दिल्ली पहुंचने वाले हैं। हम बहुत एक्साइटेड है दिल्ली पहुंचने के लिए। মর্নিং আমাদের এখন 8টা বেজে গেছে। মর্নিংয়ে ব্রেকফাস্ট দিয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই যে স্যান্ডউইচ আছে, আমলেট আছে, আর জুস দিয়েছে, আর বাটারও দিয়েছে, এখানে সসও দিয়েছে, আর চায়ের জন্য তো সব কিছু পাউচ দিয়ে দিয়েছে। গরম জল দিয়ে আমরা চাটা রেডি করে নেব। ওখানে ভেজ খাচ্ছে, আমরা এখানে সবাই নন ভেজ খাচ্ছি। ওই ভেজে আছে কাটলেট, ও খেয়ে নিয়েছে। স্টেশনেই পৌঁছে গেছি। তো আমাদের কত সামান হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সামান এনেছে। টোটাল আমাদের সামান 24টা ছিল, তো 24টাই আছে, হিসাব করলাম। মানে কত সামান দেখলেন তো। খুব খুশি লাগছে, কেননা মা এখানে আছে, বাবা এখানে আছে, মানে দেখা করবো। এই তোমাদেরকে কেমন লাগছে দিল্লি পৌঁছে? बहुत अच्छा लग रहा है, बहुत एक्साइटेड है दिल्ली पहुंच के। খুব খুশি লাগছে আমার।
অ্যাটেন্ডেন্স অ্যালাউ নেই, খালি মানে মানে আমি আর আমার বন্ধুরই দুজনে এসেছি, আর তো অ্যালাউ কারো করেইনি। আর ও পাশে আছে আরো দুজন মেয়ে, খুশি আছে আর মনীষা আছে। আর ম্যাডাম, স্যার, নাতনি ওরা আলাদা জায়গায় আছে, মানে আলাদা জায়গায় চলেও গেছে। আর আমরা জলদি জলদি এবার চান টান করে রেডি হবো, 3টার দিকে বেরোবো। তো আমি রাষ্ট্রপতি ভবন, হ্যাঁ রাষ্ট্রপতি ভবন মানে 3টার সময় যাব। তো দেখছেন তো রুমটা, মানে হোস্টেলের ভিতরে পুরোটা দেখিয়ে দাও। ওর পাশে ব্যালকনিও আছে, এসিও লেগেছে। এখানে আমি এখনই ব্লগ শেষ করে দিচ্ছি, কেননা